হ্যাঁ বলুন, অনলাইনে কি কেস করবেন? আমি অনলাইনে নো এন্ট্রি কেস করছি। নো এন্ট্রি কেস? আমি কি লঙ্ঘন করেছি বলুন, কোন জায়গাটা? হ্যাঁ, ওয়ান ওয়ে ভাইলেশন। আমি তো এখান থেকে ক্রসই করিনি স্যার। হ্যাঁ, আপনার নামটা বলবেন স্যার? আমার নাম পিকে সাহা। পিকে সাহা। আপনি ট্রাফিক গার্ডে আছেন? আচ্ছা, নেম প্লেট নেই। আমি এখানে এই ধর্মতলার এখানে ওয়েলিংটনের সরি মেট্রোগলির এখানে আমি পার্কিংয়ে রেখেছি। আমি এখানে জাস্ট এসে দাঁড়িয়েছি, আমাকে বলছে যে হচ্ছে লঙ্ঘন করে, যে আমাকে চালান দিয়েছে। ওই যে ইনি হচ্ছে চালান দিয়েছে। এই যে গায়ের জড়ি করছে, এগুলো পুজোর বোনাসের জন্য এগুলো গায়ের জড়ি। এই যে পিকে সাহা ইনি কলকাতার ট্রাফিক গার্ডে আছে, আমাকে হচ্ছে এই যে দিয়ে দিয়েছে, আমার মেসেজে চলে অনলাইন চলে গেছে। হ্যাঁ, এগুলো গায়ের জড়ি ছাড়া আর কিছুই না, বললাম তো। আপনাদের পুজোর বোনাস লাগবে, তাই জন্য গায়ের জড়ি করছেন। হ্যাঁ, এইভাবে চলুন। আমাদের ট্যাক্সের টাকা মাইনে পাচ্ছেন, তারপরে গিয়ে এ করছেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এইভাবে গায়ের জড়ি করে টাকা ইনকাম করছে। আমি এই জায়গাটা দাঁড়িয়ে আছি, বলছে এখানে নো এন্ট্রি। আমি এসে আমি জিজ্ঞাসা করছি যে এদিক দিয়ে যাওয়া যাবে কিনা। জাস্ট আমি জিজ্ঞাসা করলাম যে যাওয়া যাবে কিনা, বলছে এটা হচ্ছে নো এন্ট্রি আছে। আমি ঠিক আছে, আমি চলে যাচ্ছি, ব্যাক করছি। কলকাতার অলিগলি এরা হচ্ছে গায়ের জড়ি করছে, আর কিছুই না। এই যে এটা হচ্ছে তোমার এই মেট্রো গলির এখানে পার্কিংয়ে রেখেছিলাম, পার্কিং থেকে রেখে আমি এখানে জাস্ট জিজ্ঞাসা করছি যে যাবো কিনা, কারণ এই দিক থেকে যাওয়া যাবে কিনা যেটা জিজ্ঞাসা করছি। জিজ্ঞাসা করতে এসেই আমাকে হচ্ছে ফাইনটা দিয়ে দিল। চিটিংবাজ লোকজন, গুন্ডা এরা। এরা হচ্ছে রাজ্যের প্রশাসন না, রক্ষক না, এরা ভক্ষক। আমি ভিডিও করলাম, আবার বলছে ভালো করে ভিডিও করো, ভাইরাল হয় যেন। এই যে ইনি, ওই যে উনি হচ্ছে এসে এসে বলছে যেন ভাইরাল হয় যেন। স্যার কি বলছিলেন একটু বলুন, কি ভাইরাল হয় নাকি? হ্যাঁ স্যার, কি বলছিলেন স্যার বলুন স্যার। এই তো আমি অনলাইনে কেস করেছি, মোবাইলে মেসেজ গেছে তো। হ্যাঁ, যা বলার কোর্টে বলবো। হ্যাঁ না, আপনি বলছেন কি ভাইরাল হবে, ভালো করে ভিডিও করুন। আরেকবার দেখুন। হ্যাঁ না, আরেকবার দেখতে হবে না। আমি মূর্খ না স্যার, আমার শিক্ষা দীক্ষা আছে। আমি মূর্খ না স্যার, শিক্ষা দীক্ষা আছে। হ্যাঁ, বলছে যে হচ্ছে ভালো করে ভিডিও করো, ভাইরাল হবে। মোবাইলে কেস করবি? হ্যাঁ, কেস করেছেন তো, কিন্তু বলছে ভালো করে ভিডিও করো, ভাইরাল হবে। বলছে 50 জন আমার ভিডিও করেছে। এই যে ইনি, হ্যাঁ কি না, কোনো নেম প্লেট নেই, কিছু নেই। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, আমার কোনো যায় আসে না। ওটা কোনো ভায়োলেশন করিনি এখানে। আপনাকে যা জিজ্ঞাসা করেছি, কোনো অনওয়ে না, আপনাকে জিজ্ঞাসা করেছি, জাস্ট জিজ্ঞাসা করেছি যে এদিক থেকে যাওয়া যাবে কিনা। আমাকে ফাইন দিয়েছে, ফাইন দিয়ে দিয়েছে। মানে কতটা ছোট লোক এরা। আবার বলছে ভাইরাল হোক, এখানে এতজন দেখছে, সবাই দেখছে উনি ওনার ব্যবহার। ছোট লোক পুরো, ওই এনাই বলছে যে কেমন পুজোর সময় বোনাস পাচ্ছে না তো, আমাদের টাকায় ট্যাক্স হচ্ছে, আমাদের টাকায় হচ্ছে ওদের বেতন হচ্ছে, তাও হচ্ছে না এদের। এদের হচ্ছে চিটিংবাজি করে টাকা দরকার। এই হচ্ছে রাজ্য সরকার, এই গুন্ডামি করে চলছে এদের। দেখলেন ভিডিও, এবং লাস্টে বলেই ফেললেন যে চিটিংবাজি করেই এদের টাকা দরকার, এভাবেই চলছে আমাদের সরকার, এই গুন্ডামি করেই চলছে সরকার। কি বলবেন? আপনারা পুরো ভিডিও দেখলেন যে কলকাতা ধর্মতলার ঘটনা, এবং সেখানে পার্কিং থেকে বেরিয়েই তিনি শুধু ট্রাফিককে জিজ্ঞাসা করেছেন যে এইদিকে যাওয়া যাবে কি না, এবং তিনি সেখানে নো এন্ট্রি আছে, তিনি সেখানে অনলাইনে কেস করে দিলেন। আবার যখন ভিডিও হচ্ছে, আপনারা খেয়াল রাখবেন, সেই সময় কিন্তু যিনি ভিডিও করছেন ওনার মাথায় হেলমেট ছিল, এবং হেলমেট ছিল, তারপরে ভিডিও করে ফেললেন, যা বলার বললেন। তারপরেই যখন তিনি ভিডিও করলেন আবারও হেলমেট খোলা অবস্থায়, কিন্তু তখন তিনি বলছেন যে এরকম আমার ভিডিও 50 জন করেছে, তুমি ভালো করে ভিডিও করো যাতে ভাইরাল হয়। কি বলবেন? এবং বললেন ক্লিয়ার কাট, অনলাইনে তোমাকে কেস দিয়েছি তো, আবার কোর্টে যা বলার কোর্টে বলবা। তো আমরা এমনিতেই অনেক পুলিশের ঘুষ নেওয়া, ঘুষ দেওয়া অনেকেই দেখি যে এখন হাইকোর্টের ভিডিও ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়, এবং সেগুলিতে আমরা দেখি যদি কোনো পুলিশ অফিসারকে ধরা হচ্ছে হাতে নাতে, বা হাইকোর্টে কোনো সজাগ ব্যক্তি কেসও করছেন, তো সেখানে গিয়ে শুধু ভুল হয়ে গেছে বা ভুল স্বীকার করলেই কিন্তু পুলিশদের অনেক মাপ হয়ে যাচ্ছে। তো কাজেই ওই সাহসেই এই সমস্ত ট্রাফিক গার্ড এরা কিন্তু বলছেন অনায়াসে, এই যে বললেন যে অনলাইনে কেস দেওয়া হয়েছে, তুমি যা বলার কোর্টে গিয়ে বলো। কোর্টে গিয়ে কি বলবে? কোর্টে গিয়ে বললেই বা এই ভিডিও ভাইরাল হবে, এই ভিডিও নিয়েও যদি কোর্টে যায়, সেখানে যদি দেখা যায় যে এই ট্রাফিক গার্ডেরই দোষ। কারণ মমতা ব্যানার্জি আমাদের রাজ্যের পুলিশ মন্ত্রীও, তিনি কিন্তু বারবার বলছেন, বিশেষ করে এই যে হয়রানি হতে হচ্ছে,
বাইক, স্কুটি, গাড়ি এই সমস্ত ব্যাপার নিয়ে বারবার বলছেন যে ট্রাফিক গার্ড বা পুলিশদের মানবিক হয়ে কাজ করতে। শুধু সেফ লাইফ সেফ ড্রাইভে আপনারা শুধু যেখানে যাকে তাকে ধরে কেস দিয়ে দিচ্ছেন, এটা কিন্তু ঠিক নয়। কিন্তু আদতে কি দেখা যাচ্ছে এই সমস্ত ভিডিও? কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে যে যিনি ভিডিও করলেন উনি বললেন যে এই চিটিংবাজি করে, এই গুন্ডাগিরি করেই সরকার চলছে। তো আমাদের পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তিনি কি এই সমস্ত ভাইরাল ভিডিও দেখেন না, খোঁজ নেন না? কিন্তু তিনি প্রায় বলেন, আপনার লক্ষ্য করবেন যে তিনি নাকি রাত্রেবেলা সোশ্যাল মিডিয়াটা দেখেন, ভালো করে দেখেন। তো কি দেখতেছেন? এখন পুজোর বাজার, আমি সেদিনও গত কয়েকদিন আগেও একটা ভিডিও দেখলাম যে ভাইরাল হয়েছে, যে কিছু মানুষ বাইক স্কুটি নিয়ে আসছেন একটি শপিং মলের সামনে, সেগুলি দাঁড় করানো আছে, সেখানে কোনো নো এন্ট্রি বোর্ড নেই, নো পার্কিং বোর্ড নেই। অথচ কিন্তু সেখানে মানে যাদের বাইক স্কুটি রাখা আছে বা শপিং মলের লোকজনদের সতর্ক না করেই সেখানে কিন্তু গিয়ে একাধিক বাইক স্কুটিতে চালান কেটে দেয়। তো কি হচ্ছে? সেখানেও কিন্তু ভিডিও ভাইরাল হয়েছে এবং বলছেন যে এই পুজোর বাজারে বোনাস বা পুজোর বাজারে এই চাঁদা উঠানোর জন্যই এই তোলাবাজি হচ্ছে, সাধারণ মানুষকে এরকম করে হয়রানি হতে হচ্ছে। কিন্তু আদৌ কি আমাদের মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি এসব ভিডিও দেখছেন বা এদের বিরুদ্ধে কোনো কড়া ব্যবস্থা নিচ্ছেন? কোথাও নিচ্ছেন না। আমরা প্রচুর ভিডিও এরকম করে দেখা যাচ্ছে। কিন্তু পুজোর আগে যেখানে মানুষজন কেনাকাটা করছেন, বা সামান্য এই যে ভিডিও আপনারা যেটা দেখলেন, শুধু এসে জিজ্ঞাসা করার পরেই ওনাকে কেস দেওয়া হয়, তাহলে এটাকে মানবিক কিভাবে আপনারা বলবেন বা কেন বলবেন? আবার রাস্তার লোকজন কি বলল যে এটা পাগল আছে। যদিও যেভাবে বললো আমি সেভাবে বললাম না, শুধু এতটুকুই বললাম যে এটা পাগল আছে। তো এই ধরনের মানে ট্রাফিক গার্ড দিয়ে, এই সমস্ত মানসিকতার প্রশাসনিক কর্তা দিয়ে কি করে সাধারণ মানুষকে এরা হেল্প করবে আপনারা বলুন? কিন্তু তারপরেও আমাদের রাজ্য এভাবেই চলছে। ওই যে বলল চুরি, দুর্নীতি আর এই যে পূজার বাজার বোনাস, এই বোনাসের জন্যই এরকম হয়তো হচ্ছে। কোথাও না কোথাও এই সমস্ত টাকা তো উপরেই যাচ্ছে, সরকারের ঘরেই যাচ্ছে, ফাইন করছে অনলাইনে। দেখবেন কোথাও না কোথাও পুলিশ মন্ত্রীও খুশি যে যাক এবার পূজার বাজারে এতটা কালেকশন আসলো। অনলাইন কেস, যেভাবে কেস দেওয়া হচ্ছে চারদিকে, তো সারা পশ্চিমবঙ্গের একটা বাজেট তো হয়, হিসাব তো হয়, নিশ্চয়ই হয়তো উপর থেকে বলা আছে যে পুজোর বাজারে এতটা লাগবেই। যদি না বলা হয় বা উপর মহলের যদি নির্দেশ বা হাত না থাকে, তাহলে সাধারণ পুলিশ কর্মীরা, ট্রাফিক গার্ডরা কীভাবে অন্যায়ভাবে এরকম করে চালান কাটতে পারেন আপনারা বলুন? তো কাজেই মানুষ ক্ষিপ্ত হচ্ছেন, 26শে ভোট, কিন্তু তারপরেও কোনো হেলদোল নেই। কেন? তবে একটা ব্যাপার এখানে দেখা যাচ্ছে যে সাধারণ মানুষ খুব সজাগ হয়ে গেছেন। সাধারণ মানুষ অন্যায়ের প্রতিবাদ করছেন। এইভাবে পুলিশদের বা ট্রাফিক গার্ডদের যারা এইভাবে করে অন্যায়ভাবে চালান করছেন, তাদের বিরুদ্ধে কিন্তু ঝেঁপে পড়ছেন আপনারা দেখুন। কারণ মানুষ প্রতিবাদ করতে শিখে গেছে এবং এই প্রতিবাদেই হয়তো দেখা যাবে যে একটা সময় এই সরকারের পতন হবে। তো আসুন আমরা সবাই মিলে যেখানেই অন্যায় দেখব সেখানেই প্রতিবাদ করব। সোশ্যাল মিডিয়ার যুগে প্রতিবাদ করা এখন কোনো বড় ব্যাপার নয়, শুধু প্রতিবাদী হয়ে উঠতে হবে, এটা হচ্ছে সব থেকে বড় কথা। কারণ আমরা অনেক সময় আবার দেখি যে রাস্তায় কোনো দুর্নীতি, কোনো অন্যায় দেখলেও আমরা কিন্তু কিছু বলি না। কেন? কারণ এই যে ভদ্রলোক ভিডিও করেছেন রাস্তায়, তিনিও কিন্তু বলছেন যে অনেক লোক এখানে, শুধু একজনই কিন্তু ওই পাগল বলে চলে গেলেন। কিন্তু যদি সেখানে আরও 2-4 জন সজাগ ব্যক্তি আসতেন, তারাও ভিডিও করতেন এবং কি কারণ, কেন এনাকে শুধু জিজ্ঞাসা করার জন্যেই কেস দেওয়া হলো, তাহলে হয়তো এই ভদ্রলোক আর কেস খেতেন না। আবার হয়তো এই ট্রাফিক গার্ডেরও একটু ভয় হতো যে না, জনগণ চেপে ধরছে, কাজেই অন্যায়ভাবে কাউকে কেস দেওয়া যাবে না। তো যাই হোক, আগের থেকে যথেষ্ট সজাগ এবং সচেতন আমাদের পশ্চিমবঙ্গের সাধারণ জনগণ, এবং আরও সজাগ সচেতন হতে হবে, অন্যায়ের প্রতিবাদ করতে হবে।
সজাগ থাকবেন এবং এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন এবং আপনাদের ব্যক্তিগত মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।